আল্লাহর কসম, মিন শাররি মা খালাকা, খোদার কসম, মিন শাররি মা খালাকা। বলেন, যত ক্ষতি বিজ্ঞান জানে, যত ক্ষতি বিজ্ঞান জানে না, যত ক্ষতি সারা পৃথিবীর সমস্ত হাকিমরা জানে, যত ক্ষতি সমস্ত পৃথিবীর হাকিমরা কেউ জানে না, যত ক্ষতি জিবরিল জানে, যত ক্ষতি জিবরিলও জানে না, যত ক্ষতি সারা পৃথিবীর সমস্ত মানুষ জানে, যত ক্ষতি সারা পৃথিবীর কেউ জানে না, সমস্ত ক্ষতি থেকে বাঁচার তাবিজ মিন শাররি মা খালাকা। ওলামা ইকরাম পারলে চ্যালেঞ্জ করেন আপনি যে এইভাবে বলছেন কেন আপনি? আল্লাহর কালাম, আল্লাহর কালাম বুকে নিয়ে বলতাম না, কি নিয়ে বলতাম? এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোন মানুষ যদি মাগরিবের পরে আর ফজরের পরে সূরা ইখলাস 3 বার, সূরা ফালাক 3 বার, সূরা নাস 3 বার পড়ে, আল্লাহর নবী বলেন তাজজিকা মিন কুল্লি শাই, যাও আমি কথা দিলাম এই 3টা সূরা তোমার জন্য যথেষ্ট। এর তরজমা মোল্লা আলী কারি রাহমাহুল্লাহ তরজমা লিখেছেন, এই যথেষ্টের তরজমা, প্রথম তরজমা হলো সারা পৃথিবীতে যত মানুষ আছে, সারা পৃথিবীর যত মানুষ যত নফল ইবাদত করে, তুমি যদি করতে নাও পারো, রব সব নফল ইবাদতের সওয়াব তোমাকে একসাথে দিয়ে দিবে। 2 নাম্বার, আজকের দিনে আর আজকের রাতে এভাবে তোমার দুনিয়াতে, তোমার মৌতে, তোমার কবরে, তোমার হাসরে, তোমার মিজানে, তোমার ফুলসিরাতে, তোমার জান্নাতে যখন যা লাগবে এই 3 সূরা তোমার জন্য যথেষ্ট। 3 নাম্বার তরজমা, আজকের এই দিনে আর রাতে তোমার দুনিয়াতে, তোমার কবরে, তোমার হাসরে, তোমার মিজানে, তোমার ফুলসিরাতে তোমার যে অসুবিধা যত হইতে পারে সমস্ত অসুবিধা থেকে বাঁচার জন্য এই 3টা সূরা যথেষ্ট। বলেন তো দেখি তরজমাটা কেমন শুনলেন? বলেন, হ্যাঁ, এই 3টা সূরা কেমন? আল্লামা ইবনে কাইয়িম আল জাওজিয়্যা আলাইহি রাহমাত তিনি লিখেছেন, এই 3টা সূরা একজন মুসলমানের জন্য তার নিঃশ্বাসের চেয়েও বেশি জরুরি। বলেন, তার নিঃশ্বাসের চেয়ে বেশি জরুরি। বলেন, আপনি পারলে আপনি একটা বস্তু বলেন যেটা আপনার নিঃশ্বাসের চেয়ে বেশি জরুরি। দুনিয়াতে একটা কিছু আপনি বলেন যেটা আপনার নিঃশ্বাসের চেয়ে বেশি জরুরি। আছে কিছু? পৃথিবীতে কিছু আছে যেটা আমার নিঃশ্বাসের চেয়ে বেশি জরুরি? আল্লামা ইবনে কাইয়িম আল জাওজিয়্যা তিনি বলেন, এই 3টা সূরা একজন মুসলমানের জন্য তার নিঃশ্বাসের চেয়ে বেশি জরুরি। পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম, قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم. أعوذ برب الناس ملك الناس إله الناس
من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس এভাবে পড়বো তো তিনটা সূরার তিনটা খাসিয়ত আছে তিনটা সূরার তিনটা খাসিয়ত এক নম্বরে সূরা ইখলাসের খাসিয়ত হলো আমাকে রব শিরিক থেকে বাঁচিয়ে দিবে সুবহানাল্লাহ আগুনের একটা খাসিয়ত আছে এটা জ্বালায়া দেয় পানির একটা খাসিয়ত আছে এটা ভাসায়া দেয় বাতাসের একটা খাসিয়ত আছে এটা উড়ায়া দেয় মাটির একটা খাসিয়ত আছে এটা পচায়া দেয় মাটির একটা খাসিয়ত আছে এটা কি করে পচায়া দেয় সূরা ইখলাসের খাসিয়ত আছে এটা মানুষকে শিরিক আর কুফর থেকে বাঁচায় এটা শিরিক আর কুফর থেকে বাঁচায় সূরা ফালাকের খাসিয়ত আছে এটা মানুষকে মানুষের শরীরটাকে সমস্ত মুসিবত থেকে বাঁচায় আর সূরা নাসের খাসিয়ত আছে এটা মানুষকে নফস আর শয়তান থেকে বাঁচায় কি হয় এবার বলুন তো দেখি এই তিনটা সূরা যদি আমার জীবনে ওড়না বানাই বিছানা বানাই শুধু শুধুই পড়তে থাকবো জোহরেও পড়বো আসরেও পড়বো মাগরিবেও পড়বো এশায়ও পড়বো ঘুমাবার সময়ও পড়বো চলতে চলতেও পড়বো ফিরতে ফিরতেও পড়বো বলেন ইনশাআল্লাহ নিয়ত পাক্কা ইনশাআল্লাহ ওই দিন আমার ঢাকা বয়ান ছিল এক মুরব্বী বলে উঠলেন আবেগ তাড়িত হয়ে হুজুর কথা দিলাম আর ছাড়বো না আপনারাও বলেন আর ছাড়বো না ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ যেই নামাজি পাঠ করিবে তিনবার তিনবার তিন কুল যেই নামাজি পাঠ করিবে তিনবার তিনবার তিন কুল সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল কি হয় দেখেন মিন শাররি মা খালাকা আল্লাহ আপনি যাহা কিছু বানিয়েছেন যাহা কিছু জমিনে বানিয়েছেন যাহা কিছু আসমানে বানিয়েছেন আপনি পানি আপনি বানিয়েছেন বাতাস আপনি বানিয়েছেন আগুন আপনি বানিয়েছেন মাটি আপনি বানিয়েছেন সারা পৃথিবীতে যত ক্ষতি হইতে পারে সব আপনি বানিয়েছেন যত ক্ষতি আমরা জানি সব আপনি বানিয়েছেন যত ক্ষতি আপনি জানেন সেগুলো আপনি বানিয়েছেন মিন শাররি মা খালাকা মৌতের আগে যত ক্ষতি সব ক্ষতি আপনি জানেন মৌতের সময়ের ক্ষতি আপনি জানেন কবরের ক্ষতি আপনি জানেন হাসরের ক্ষতি আপনি জানেন মিজানের ক্ষতি আপনি জানেন জাহান্নামের ক্ষতি আপনি জানেন মিন শাররি মা খালাকা সমস্ত ক্ষতি থেকে আমি আপনার হেফাজতের চাদরে ঢুকে গেলাম বলুন তো এক বাক্যের মধ্যে কি কি আছে কি কি নাই বলেন কি কি আছে কি কি নেই হ্যাঁ যদি এরকম এক বক্তব্য ডক্টর জাহাঙ্গীর কবির দিত কালকে ফেসবুকে ভাইরাল হয়ে সারা পৃথিবী হয়ে যেত জাহাঙ্গীর কবির সাহেব বলছেন কি জাহাঙ্গীর কবির সাহেব বলছেন কচুর মুড়া খাইলে সমস্ত ক্ষতি থেকে বেঁচে যাবেন কালকে কচুর মুড়া হয়ে যেত 500 টাকা একদিনে সব কচুর মুড়া শেষ হয়ে যেত ডাক্তার জাহাঙ্গীর কবির বলেছেন আল্লাহর কসম মিন শাররি মা খালাকা খোদার কসম মিন শাররি মা খালাকা বলেন যত ক্ষতি বিজ্ঞান জানে যত ক্ষতি বিজ্ঞান জানে না যত ক্ষতি সারা পৃথিবীর সমস্ত হাকিমরা জানে যত ক্ষতি সমস্ত পৃথিবীর হাকিমরা কেউ জানে না যত ক্ষতি জিবরিল জানে যত ক্ষতি জিবরিলও জানে না যত ক্ষতি সারা পৃথিবীর সমস্ত মানুষ জানে যত ক্ষতি সারা পৃথিবীর কেউ জানে না সমস্ত ক্ষতি থেকে বাঁচার তাবিজ মিন শাররি মা খালাকা ওলামা ইকরাম পারলে চ্যালেঞ্জ করেন
যে এইভাবে বলছেন কেন আপনি? আল্লাহর কালাম বুকে নিয়ে বলতাম না, কি নিয়ে বলতাম? ওলামা ইকরাম বলুন তো দেখি, মিন শাররি মা খালাকা কেমন? কি শুনছেন বলেন? একটা যুদ্ধ বিমান মাইলস্টোন স্কুলে পড়ে এতগুলো বাচ্চা মারা যাবে, পৃথিবীর কোনো বিজ্ঞান জানতো? পৃথিবীর কোনো টেকনোলজির কি এটা খবর ছিল? সেদিন সকাল পর্যন্ত কি কেউ জানতো? এক সেকেন্ড আগে কেউ জানতো? এবার বলেন, মিন শাররি মা খালাকার মধ্যে এটা আছে না নাই? এটাকে ওলামায়ে উম্মত তাবিজ বানান। একটা মসজিদ ফিলিস্তিনে অক্ষত নাই, সবগুলো ভেঙে গেছে। একটা। আমাদের মসজিদ কবে ভাঙবে জানা নাই, আমাদের ভবন কবে ভেঙে যাবে জানা নাই। আমাদের কাছে তাবিজ আছে, পড়তে থাকেন, ইনশাআল্লাহ ভাঙবে না। বলেন না ইনশাআল্লাহ? আমি এভাবে বললাম, এরপরে উচ্ছ্বাস নাই কিন্তু, এরপরে উচ্ছ্বাস নাই কিন্তু। হৃদয়ের দুয়ার এখনো খোলে না, হৃদয়ের দুয়ার খোলে না, কলিজা ঘামে না। একটা মসজিদ ফিলিস্তিনে বাকি নাই, কলিজা ঘামে না। 240 জন খতিবকে গুলি করে করে হত্যা করছে, চিহ্নিত করে করে 240 জন খতিব হত্যা করছে। এই মসজিদের খতিব হত্যা কর, কলিজা ঘামে না। লেকিন রব আমাদেরকে তাবিজ দিয়েছেন, তাবিজ পড়ি না। বাস্তব না বাস্তব? ঢুকে আছি মোবাইলে, কেউ একজন বলে দিলেই হবে। ফেসবুক আর ইউটিউবে কেউ একটা বলে দিছে, এই ছুটবে এটা নিয়ে। লেকিন রব কি বলেন, রসুল কি বলেন? বলেন না বাস্তব না বাস্তব? যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। মিন শাররি হাসিদিন ইদা হাসাদ। বলেন, কেউ যখন আমার বিরুদ্ধে হাসাদ করবে, তার হাসাদ থেকে আমি না ফালাকের রবের হেফাজতের চাদরে ঢুকে গেলাম। কুল আউযু বিরাব্বিল ফালাক। ফালাকের রবের, সূর্যের সকালবেলার রবের আশ্রয়ে ঢুকে গেলাম। আপনি যদি কারোর ঘরে যান, ওই ঘরে যদি কুকুর ছুটে আসে আপনার দিকে, আপনি কুকুরের সাথে যুদ্ধ করবেন না কুকুরের মনিবের কাছে আশ্রয় চাইবেন? আপনি তো কুকুরের মনিবের কাছে আশ্রয় চাইবেন। কুকুরের সাথে যুদ্ধ করে কেউ টিকে না। সাপুরে যদি সাপ ছেড়ে দেয়, আপনি সাপুরের সাথে যুদ্ধ করবেন না সাপুরের সাথে যুদ্ধ করবেন না সাপুরেকে বলবেন, সাপুরে বাবা বাঁচা? কি বলবেন বলেন? এখানে রব বলেন, তুমিও আমার আশ্রয়ে ঢুকে যাও। তুমি নফসের সাথে যুদ্ধ করে টিকবা না, শয়তানের সাথে যুদ্ধ করে তুমি টিকবা না, আমার ক্ষতি যেগুলো আছে এগুলোর সাথে শুধু শুধু যুদ্ধ করে টিকবা না। তোমার জমিনটা ধসে যাবে না, এটা তোমার জানা নাই। তোমার উপর আসমান ভেঙে পড়বে না, এটা তোমার জানা নাই। তোমার ছাদটা তোমার মাথার উপরে পড়ে যাবে না, এটা তোমার জানা নাই। পাখাটা তোমার বুকে পড়বে না, এটা তোমার জানা নাই। তোমার গাড়ির চাকাটা ছুটে যাবে না, এটা তোমার জানা নাই। তোমার গাড়িটা আরেক গাড়িয়ে বাড়ি দিবে না, এটা তোমার জানা নাই। কোনোদিন তুমি বোমবারিও তোমার উপরে হবে না, এটা তোমার জানা নাই। তুমি জানো না, হাজারো কিছু তুমি জানো না। তুমি পারবা না যেগুলো জানা নাই সেগুলো থেকে বাঁচতে পারবা কিভাবে? যেগুলো জানো সেগুলো থেকেও তো বাঁচার সুযোগ তোমার নাই। ডায়াবেটিস তোমার হবে না, এটা তোমার নিশ্চয়তা নাই। ক্যান্সার তোমার হবে না, এটা তোমার নিশ্চয়তা নাই। তুমি জানো না আগামীকাল ফজরে তুমি উঠতে পারবা না। সাপে কামড় দিবে না, এটা তোমার জানা নাই। বিচ্ছু কামড় দিবে না, এটা তোমার জানা নাই। তোমার জানা নাই ঘরে চোর ঢুকে তোমাকে জবাই করবে না, এটা তোমার জানা নাই। মিন শাররি মা খালাকা বলে তুমি আমার হেফাজতের চাদরের ভিতরে ঢুকে যাও। তাহলে আপনি কি মনে করেন এটা আওয়ামের পড়া একরকম আর আমাদের পড়া ওই রকমই হবে? কি ভাই, আওয়াম যেভাবে পড়বে আমরাও কি সেভাবে পড়বো, না কিছু বেশকম হওয়া উচিত? ওই বেচারারা কি করবে? তাদের তো নাই কিছু পুঁজি, তারা শুধু এতটুকু সাথে পড়ুক, আল্লাহ আমি যা পড়ছি আপনি তো দেখছেন। আর আমরা কি বলবো? এক এক শব্দের উপরে গৌর করে করে পড়বো, ফিকির করে করে পড়বো না, শুধু আওয়াজ লাগাবে, আওয়াজ।
বাস্তব না বাস্তব? শুধু আওয়াজ লাগা, নিজের কি করণীয় সেটা বুঝে না, শুধু আরেকজনে কি বলছে ওটা নিয়ে ছুটছে। বাস্তব না বাস্তব? যেই নামাজি পাঠ করিবে তিনবার তিনবার তিন কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। মিন শাররি মা খালাকা, বলেন। আজকে কি শুনলেন? ওলামা একরাম এরা আর পড়ি নাই আমরা জীবনে, কতবার পড়ছি জীবনে, লেকিন জীবনে মিন শাররি মা খালাকা পড়ার সময় কবে কবে আমার জেহেনে কথা আসছে, আমি এই মুহূর্তে সারা দুনিয়াতে যত ক্ষতির সম্ভাবনা আছে, সারা দুনিয়াতে যত ক্ষতিকর বস্তু আছে, সমস্ত ক্ষতিকর বস্তু থেকে আমি আমার রবের হেফাজতের চাদরে ঢুকে গেলাম। এই কথা কবে মনে আসছে? ইমরান সাহেব বলেন, ইমরান সাহেব না কি না, ইলিয়াস ভাই বলেন, কবে কথা মনে আছে? পড়েন তো, হ্যাঁ বলেন তো। মিন শাররি মা খালাকা, বলেন। এবার মিন শাররি হাসিদিন ইযা হাসাদ, বলেন। এবং মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। আল্লাহ সারা দুনিয়ার যত নাফরমানি আছে, সারা দুনিয়াতে যত নাফরমানি কল্পনা করা যায়, সারা দুনিয়াতে যত গুনাহ আছে, চাই সেটা শরীরের গুনাহ হোক, চাই সেটা হৃদয়ের গুনাহ হোক, চাই সেটা চোখের গুনাহ, চাই সেটা কানের গুনাহ, চাই সেটা জবানের গুনাহ, চাই সেটা হাতের গুনাহ, চাই সেটা পায়ের গুনাহ, চাই সেটা লজ্জাস্থানের গুনাহ, চাই সেটা মাল কামাইয়ের লাইনে গুনাহ, চাই সেটা মাল খরচের লাইনে গুনাহ, চাই সেটা বিয়ে শাদীতে গুনাহ। জীবনে যত গুনাহ কেউ কল্পনা করে শিরক আর কুফরি ছাড়া, জীবনে যত গুনাহ কল্পনা করে শিরক আর কুফরি সহ যত গুনাহ মানুষ কল্পনা করে, সমস্ত গুনাহের মূল কারণ হলো ওয়াসওয়াসিল খান্নাস। বলেন সমস্ত গুনাহের মূল কি? শয়তানের ওয়াসওয়াসা। বলেন শয়তানের ওয়াসওয়াসা। সমস্ত গুনাহ কি? শয়তানের ওয়াসওয়াসা। এবার শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচার তাবিজ রব দিয়ে দিলেন। তুমি না রবের কাছে, তুমি না ইলাহের কাছে, তুমি না মালিকের কাছে, সুবহানাল্লাহ, তুমি কুল আউযু বিরাব্বিন নাস, আমি না তোমার রব লাগি, মালিকিন নাস, আমি না তোমার বাদশা লাগি, ইলাহিন নাস, আমি না তোমার মাবুদ লাগি, সুবহানাল্লাহ, আমি না তোমার রব, আমি না তোমার মালিক, আমি না তোমার ইলাহ। এজন্য আমার কাছে তুমি মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, পড়েন মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। আপনি আজকে মোবাইলের ফিতনা থেকে বাঁচবেন কিভাবে? আপনি নারীর ফিতনা থেকে আপনি বাঁচবেন কিভাবে? ভিন নারীর দিকে চোখ তোলা থেকে আপনি বাঁচবেন কিভাবে? দূর থেকে গানের আওয়াজ আসছে, আপনি আপনার কানকে বাঁচাবেন কিভাবে? ভিন নারী থেকে আপনার চোখকে আপনি বাঁচাবেন কিভাবে? খেয়ানতে আয়ুন থেকে বাঁচবেন কিভাবে? খেয়ানতে কুলুব থেকে বাঁচবেন কিভাবে? খেয়ানতে আদান থেকে বাঁচবেন কিভাবে? খেয়ানতে জওয়ানি থেকে বাঁচবেন কিভাবে? আপনি আপনার জওয়ানিকে বাঁচাবেন কিভাবে? আপনি আমার শরীরটাকে বাঁচাবেন কিভাবে? আপনি নিজের চেষ্টায়, শুধু চেষ্টা করে পারবেন না, না না, সাপের সাথে চেষ্টা করে কেউ কুলায় না, পাগলা কুকুরের সাথে চেষ্টা করে কেউ কুলায় না, বাঘের সাথে চেষ্টা করে কেউ কুলায় না। মালিকের আশ্রয় ঢুকে যাও, মালিক তোমাকে বাঁচাবে। কি হয়? কে বাঁচাবে? তাহলে এবার পড়ুন তো দেখি, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, পড়েন মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আমার সারা দুনিয়ার সব ক্ষতির সম্ভাবনা শুধু মানুষের থেকে আর জিনদের থেকে। যা মানুষের থেকে আর কি থেকে? জিনদের থেকে। হ্যাঁ, কুত্তা আমারে গুনাহ করায় না, কুত্তা আমারে গুনাহ করায় না, এটা মিন শাররি মা খালাক। কুত্তা আমারে গুনাহ করায় না, কুত্তা আমারে কামড় দেয়, এজন্য এটা মিন শাররি মা খালাক। বাতাসে আমারে গুনাহ করায় না, বাতাসে কামড়, বাতাসে আমাকে ঘর ফেলে দিতে পারে। মিন শাররি মা খালাকের মধ্যে বাতাসের ক্ষতি, মিন শাররি মা খালাকের মধ্যে কুত্তার ক্ষতি, মিন শাররি মা খালাকের মধ্যে সাপের ক্ষতি। লেকিন আমার জীবনে আমারে গুনাহ করায় মানুষে, আমারে গুনাহ করায় জিনে, আমারে গুনাহ করায় শয়তানে। কি ভাই? এবার গুনার ক্ষতি মারাত্মক না কুত্তার ক্ষতি মারাত্মক?
বলেন, গুনার ক্ষতি মারাত্মক না কুত্তার ক্ষতি মারাত্মক? গুনার ক্ষতি কি মারাত্মক? গুনার ক্ষতি মারাত্মক। এবার গুনার ক্ষতি মারাত্মক নাকি সাপের ক্ষতি মারাত্মক? হ্যাঁ, একজন একটু সাহায্য করেন তো। পোকা ঢুকছে মনে হয়েছে। কি বলছি, গুনার ক্ষতি মারাত্মক না কুত্তার ক্ষতি মারাত্মক? ইনি কুত্তার ক্ষতি মারাত্মক। গুনার ক্ষতি মারাত্মক না কুত্তার ক্ষতি মারাত্মক? সাপের ক্ষতি মারাত্মক না কুত্তার ক্ষতি মারাত্মক? সাপের ক্ষতি কি মারাত্মক। মিন শাররি মা খালাক মানে শরীরের ক্ষতি, আর মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস মানে নফসের ক্ষতি। সুবহানাল্লাহ। এবার বলেন তো কোনটা বেশি মারাত্মক? মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস বেশি মারাত্মক না শাররিল মা খালাকা বেশি মারাত্মক? শাররি মা খালাকার পরিণতি মৃত্যু, শাররি মা খালাকার পরিণতি মৃত্যু, আর শাররিল ওয়াসওয়াসিল খান্নাসের পরিণতি জাহান্নাম। বুঝতে পারছি? শাররিল ওয়াসওয়াসিল খান্নাসের পরিণতি কি? জাহান্নাম। আর শাররি মা খালাকার পরিণতি কি? মৌত। কুত্তা কামড় দিলে, সাপে কামড় দিছে, আগুনে পুড়ে গেছে, মারা যাবে। এবার শয়তানে ধোঁকা দিয়ে তারে জেনা করেছে, এবার কোনটা মারাত্মক? এবার বলুন তো দেখি, মিন শাররি মা খালাকার মধ্যে কি কি আছে আর মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাসের মধ্যে কি কি আছে? এজন্য মিন শাররি মা খালাকা বলার সময় রব শুধু নিজের এক সিফাত বলেছেন, রব্বিল ফালাক, আর মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস বলার সময় রব নিজের তিন সিফাত বলেছেন। সুবহানাল্লাহ। রব, ইলাহ, মালিক, ইলাহ। বলেন রব, মালিক, ইলাহ। বলেন ভাই, যুবকরা বুঝতেছো কথা? তোমরা বুঝতেছ? মোটরসাইকেলে বাইরে গেছে তিনজন যুবক, একসাথে ট্রাকের নিচে ঢুকে গেছে, তিনজন শেষ। এটা মিন শাররি? এটা কি পৃথিবীর কেউ জানতো? তুমি যদি এটা পড়ে বের হও, এবার কেমন হবে? কি তাহলে মিন শাররি মা খালাকার মধ্যে মোটরসাইকেল আছে না নাই? হ্যাঁ। এবার আরেক দোস্ত, তুমি মাহফিলের দিকে রওনা দিছ, তুমি নামাজের দিকে রওনা দিছ, দোস্ত কয় চল এখানে যা চা খাওয়া লই। দোস্ত করছে কি, তোমারে চা খাওয়া বসাই দিচ্ছে, এদিকে জামাত ছুটে গেছে। এবার বলো তো তোমার ক্ষতিটা কেমন হয়েছে? মিন শাররি মা খালাকা বেশি, শাররি মা খালাকা বেশি হয়েছে না ওয়াসওয়াসিল খান্নাস বেশি হয়েছে? মাগরিবের পরে তিনবার, এশার পরে একবার, ঘুমাবার পরে একবার। আমার মন চায় বলে দিই 70 বার করে পড়বেন ডেলি। হ্যাঁ, আমাদের পিসা বুজুর্গরা কত সবক দেয়, এগুলোও দিতে পারে না? যেগুলো রাসূল বলেছেন এগুলো দিতে পারে না? বলেন না বাস্তব না বাস্তব? আমি একটা ছোট মোটো পিসাব, মানুষ কয় উদা বুয়া, ধোকা। পিসাব মনে করা ধোকা। কি বলছি বলেন? কিসের পিসাব? ধোকা। আমরা ধোকা আছি, ধোকা খেয়ে আছি। বলেন কি খেয়ে আছি? বলেন সুন্নতের উপরে উঠবো, আল্লাহ যা বলেছেন, রাসূল যা বলেছেন সব করব। এবার যদি কেউ হিসাব কয় ভালো, না করলে আরো ভালো। মনে হয় বুঝেন না কি বলছেন? কি করব বলেন? আল্লাহ যা বলেছেন, রাসূল যা বলেছেন এবং করেছেন। এবার যদি কেউ হিসাব কয় ভালো, না করলে আরো ভালো। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন। قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। না জামা কাপড় দিয়ে কামিয়াব না, মুরিদান দিয়ে কামিয়াব না, ইরিদান দিয়ে কামিয়াব না। কি বলছি বলেন? এই সালের সওয়াব দিয়ে কামিয়াব না, ওই সালের সওয়াব দিয়ে কামিয়াব না। এই সালের ইসালের মাহফিল, ইসালের সওয়াবের মাহফিল মানে এই সালের মাহফিল। কোন ইসালের সওয়াবের মাহফিল বর্ষাকালে হয় না। ইসালের সওয়াবের মাহফিল কোন কালে হয় না বলেন? এটা এই সালের, ওটা ওই সালের। বুঝেন নাই? এটা কোন সালের? এটা এই সালের, ওটা ওই সালের। খুনদের সময় মাহফিল হয়, ধানের সময় মাহফিল হয়। ইসালের সওয়াব। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। আল্লাহ ধোকা থেকে বাঁচান। বলেন ধোকা থেকে বাঁচান। ধোকা নফসের ধোকা। বড় সম্মেলনের দাওয়াত রাখে, ছোট সম্মেলনের দাওয়াত রাখে না। নফসের ধোকা মাত্র না। নফসের কি ধোকা। আপনি যদি নফসরে
1000 বার আছাড় দেন, নফস আপনারে 2000 বার আছাড় দেন। নফস বড় হারামি, এটার উপর কোনো ইতমিনান নাই। জান্নাতে ঢুকা ছাড়া এটার উপরে ইতমিনান নাই। বুঝেন নাই কথা না? জান্নাতে ঢুকে যাওয়া ছাড়া এটার উপরে কি নাই? ভরসা নাই, এটার উপর ভরসা করা যাবে না। এই জন্য রাসূল বলেন, লা তাকিলনি ইলা নাফসি তারফাত আইন, লা তাকিলনি ইলা নাফসি তারফাত আইন। আল্লাহ আমার নফসের দিকে আমাকে এক মুহূর্তের জন্য ছেড়ে দিও না। এক মুহূর্তের জন্য, এক চোখের পলক বরাবর সময় আমার নফসের দিকে আমাকে ঠেলে দিও না। নফস যে কখন আপনাকে আছাড় দিব আল্লাহই জানে। আল্লাহ আমাদের নফসগুলোকে পাক করে দেন। নফস পাকের আলামত হলো জামাতে নামাজ, এটা নফস পাকের আলামত। আমার নফস কিছুটা পাক হয়েছে, এটা আলামত হলো জামাতে নামাজ। বলেন জামাতে কি পড়া? সবাই নিয়ত করেন আজ থেকে জামাতে নামাজ পড়বই পড়ব। আল্লাহ কবুল না, আল্লাহ কবুল ফরমান। মাশাআল্লাহ, দেখছেন একটু আগে কইছি চিৎকার দিতেন, আবার চিৎকার। আল্লাহ কবুল ফরমান। তাকবীর তো বলবই, লেকিন রাফউ সাউত ফিল মসজিদ, রাফউ সাউত ফিল মসজিদ হারাম ওয়ালাউ বিযিকরি। মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ মিল খাতের মধ্যে লিখছেন, রাফউ সাউত হারাম ফিল মসজিদ ওয়ালাউ বিযিকরি। মসজিদে আওয়াজ বুলন্দ না করা। মসজিদে আওয়াজ কি? বাচ্চার সামনে গিয়ে আওয়াজ বুলন্দ করা যায় না, বাচ্চার ঘরে আওয়াজ বুলন্দ করা যায়। বহরহাল আমরা ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ব। এরপরে আয়াতুল কুরসি অবশ্যই পড়ব, সূরা ইখলাস, ফালাক, নাস অবশ্যই পড়ব। এরপরে আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার পড়ে, রাসূল বলেন যাও, কথা দিলাম, গুফরাত খাতায়াহু, আল্লাহ তাআলা তোমার গুনাহগুলোকে মুছে দিবে, ওয়ালাউ কাসুরাত, গুনাহ যত বেশি হোক না কেন। একজন সাহাবী তিনি রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, قد كثرت شرائع الاسلام, ইসলামের মাসআলা মাসাইলগুলো অনেক হয়ে গেছে, আমালগুলো আপনি যা দিয়েছেন অনেক হয়ে গেছে, আমি এত সব করতে পারি না, আমি এত সব কি করতে পারি না, আমাকে এমন একটা কিছু বলে দেন, আমাকে এমন একটা কিছু কি। সাহাবীর ইবারত, ফাবাবুন, ফাবাবুন আতামাসসাকু বিহি জামিউন, এটা হলো সাহাবীর ইবারত। ফাবাবুন আতামাসসাকু বিহি জামিউন, আই ফাবাবুন জামিউন আতামাসসাকু বিহি। ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটা অধ্যায় বলে দেন যেটা সব কিছুকে শামিল করবে, আমি যেটা ধরে রাখবো। কি বলছে বুঝছেন নি? কি বলছে? বেশি হয়ে গেছে, আমাল তো অনেক বেশি হয়ে গেছে, আমি পারছি না, আমাকে এমন একটা অধ্যায় বলে দেন, এমন কিছু আমাকে বলে দেন যেটা না আমি আঁকড়ে ধরে রাখবো। ফাবাবুন আতামাসসাকু বিহি জামিউন, ফাবাবুন জামিউন আতামাসসাকু বিহি, আমাকে একটা কিছু বলে দেন। রাসূল বললেন, বাহ, রাসূল বললেন, কুল লিসানাক রাতবান বিযিকরিল্লাহ আযজা ওয়া জাল, তুমি তোমার জিহ্বাটাকে জিকির দ্বারা তরতাজা রাখবা, যাও। কি বলছে বলেন? তোমার জিহ্বাটাকে জিকির দ্বারা তরতাজা রাখবা, যাও। একটা বলে দিলেন, একটা, তোমার জিহ্বাকে জিকির দ্বারা, বলেন না, তোমার জিহ্বাকে জিকির দ্বারা তরতাজা রাখবা। এজন্য আমাদের তাবলীগী সাথীরা খুব বলে, জিকির করনেওয়ালা জিহ্বা হাসতে হাসতে জান্নাতে চলে যাবে, বলে না, বলে না, বলেন। এজন্য এই শব্দগুলো যে রব আমাকে শিখিয়েছেন, ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা, মূলত এই 5 ওয়াক্তের জন্য নয়, শিখিয়েছেন তুমি এগুলো এভাবে পড়ো, আর 5 ওয়াক্ত পড়ার, সারাদিন পড়ার জন্য অভ্যস্ত হও। সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ।